হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। মায়ের গৃহমন্দিরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই তোমরা মায়ের কৃপায় ভালো আছো। তো আজকে এই শুভ সন্ধ্যায় তোমাদের সঙ্গে আমি শ্রীরামের অনুধ্যান অন্য একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি। তো চলো সময় নষ্ট না করে আমার সঙ্গে তোমরা উপস্থিত থেকো। তোমাদের সঙ্গে নিয়ে এই পাঠটি শুরু করছি। গতকাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম শ্রীরামের অনুধ্যানের আদিকাণ্ডের পর্বের নারদ বাল্মীকি সংবাদ। তো আজকে আমি অন্য আরেকটি তোমাদের সাথে শেয়ার করছি, আদিকাণ্ডে পর্বের ক্রৌঞ্চবধ ও রামায়ণ রচনার ব্রহ্মার আদেশ। এইটি হচ্ছে পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী গীতানন্দজি রচিত শ্রীরামের অনুধ্যান থেকে আমি তোমাদের সামনে পাঠ করছি। তো বন্ধুরা আমার সঙ্গে থেকো। ক্রৌঞ্চবধ ও রামায়ণ রচনার ব্রহ্মার আদেশ। বাল্মীকির কাছে রামায়ণ কথা কীর্তন করে দেবর্ষি নারদ স্বর্গলোকে চলে গেলেন। বাল্মীকি তখন শিষ্যদের নিয়ে যথারীতি স্নান করবার জন্য তমসা নদীর তীরে গেলেন। বাল্মীকি সেই অতি সুন্দর স্থানে দেখলেন যে একটি ক্রৌঞ্চ মিথুন গাছের ওপরে বসে পরম আনন্দে মধুর স্বরে গান করছে। ঠিক এই সময় একটি ব্যাধ বাণের আঘাতে পুরুষ ক্রৌঞ্চটিকে বধ করল। ক্রৌঞ্চের রক্তাক্ত দেহ ভুলুণ্ঠিত দেখে ক্রৌঞ্চি তখন অতি কাতর স্বরে বিলাপ করতে লাগল। ব্যাধের বাণে ক্রৌঞ্চকে ছটপট করতে দেখে বাল্মীকির হৃদয়ে করুণার উদ্বেগ হলো এবং নিজের অজান্তেই তার মুখ থেকে একটি শ্লোক উচ্চারিত হলো। মা নিষাদ প্রতিষ্ঠাং তমগাম শাশ্বতী সমাহ ইয়ৎ ক্রৌঞ্চ মিথুনাদেকো মবধি কামমোহিতম। ওরে নিষাদ, তুই কাম নিরত ক্রৌঞ্চ মিথুনের একটিকে বধ করেছিস, তার জন্য তোর কখনো প্রতিষ্ঠা হবে না, তোর কোনো নিশ্চিন্ত বাসস্থান হবে না। বাল্মীকির মুখ থেকে এই শ্লোকটি উচ্চারিত হতেই তিনি আশ্চর্য হয়ে ভাবলেন, ক্রৌঞ্চের শোকে কাতর হয়ে আমি কি বলে ফেললাম। বাল্মীকি মহাপ্রাজ্ঞ বুঝলেন তার মুখ থেকে যা উচ্চারিত হয়েছে তা একটি সুললিত শ্লোক। তিনি নদীতে স্নান করে আশ্রমে ফিরে গেলেন এবং মনে মনে সেই শ্লোকের কথাই বারবার ভাবতে লাগলেন। এমন সময় চতুর্মুখ ব্রহ্মা বাল্মীকির আশ্রমে এসে উপস্থিত হলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে স্বয়মাগত দেখে বাল্মীকি সসম্ভ্রমে উঠে যথারীতি তাঁর অভ্যর্থনাদি করলেন। বাল্মীকি তখনও অতি গভীরভাবে সেই ক্রৌঞ্চ মিথুনের কথাই ভাবছিলেন। বাল্মীকির অবস্থা দেখে ব্রহ্মা হেসে বললেন, আমার ইচ্ছাতেই তোমার মুখ থেকে ওই বাণী শ্লোকরূপে উচ্চারিত হয়েছে। এখন তুমি ধর্মাত্মা সর্বগুণান্বিতা রামের কথা যেভাবে নারদের কাছে শুনেছ তা প্রকাশ করে রামায়ণ রচনা করো। রামায়ণ রচনার যা তোমার জানা নেই সেই সব রহস্যও তুমি জানতে পারবে এবং তোমার কাব্যে একটি কথাও মিথ্যা হবে না। সুতরাং এই পুণ্যময় অতি মনোরম রামচরিত্র তুমি শ্লোকবদ্ধ করে প্রকাশ করো। আমি বলছি, যতদিন পৃথিবীতে পর্বতসমূহ থাকবে, নদীসমূহ প্রবাহিত হবে, ততদিন তোমার রাম কথাময় রামায়ণও পৃথিবীতে প্রচারিত হবে। এই কথা বলে ব্রহ্মা সেখান থেকে অন্তর্হিত হলেন। ব্রহ্মার কথা শুনে বাল্মীকি অত্যন্ত বিস্মিত হলেন এবং ধর্ম অর্থ কাম ও মোক্ষপ্রদ পরম হিতকারী রাম কথা স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করার জন্য ধ্যানে নিমগ্ন হলেন। ধ্যান যোগে মহর্ষি বাল্মীকি পূর্বে যা যা ঘটেছিল সে সমস্তই হস্তস্থিত আমলকি ফলের ন্যায় স্পষ্ট দেখতে পেলেন এবং দেবর্ষি নারদ কথিত রামচরিত্র তিনি কাব্যরূপে লিপিবদ্ধ করলেন।
অনাগতঞ্চ ইয়ৎকিঞ্চিৎ রামস্য বসুধাতলে তচ্চকারোত্তরে কাব্যে বাল্মীকির ভগবান ঋষিঃ। এছাড়াও ভবিষ্যতে রামচরিত্রে যা যা ঘটবে এমন সব লীলাও, রামের প্রজানুরঞ্জন, সীতার বনবাস প্রভৃতি বর্ণনা করেছেন। ব্যাধের ক্রৌঞ্চবধ থেকেই যেন বাল্মীকি রামায়ণের সূত্রপাত। আপাতদৃষ্টিতে ব্যাধের ক্রৌঞ্চবধের সাথে রামায়ণের বিষয়বস্তুর কোনো সম্পর্ক নেই, কিন্তু একটু চিন্তা করলেই মনে হবে ব্যাধের অনির্দেশ্য শাণিত বাণের মতোই মহাকালের নির্মম আঘাত বারবার রামের জীবনকে তছনছ করে দিয়েছে। রাম পরদিন যুবরাজ পদে অভিষিক্ত হবেন। কত আনন্দ, কত সুখ স্বপ্ন! ঠিক এই সময় নিষাদের নির্মম তীরের মতো মহাকালের ভয়ঙ্কর বাণ ছুটে এলো। সব কিছু ছেড়ে রামকে যেতে হলো বনবাসে। বনবাসের সুখ দুঃখে 13টা বছর এক রকমে কাটিয়ে ভাবলেন 1 বছর পরে অযোধ্যায় ফিরে গিয়ে রাজ্যলাভ, আত্মীয়দের সঙ্গসুখ, কী আনন্দ! আবার মহাকালের সেই অতর্কিত তীর রাবণ সীতাকে চুরি করলেন। হৃদয় বিদারক কান্নায় রাম ভেঙে পড়লেন। বহু চেষ্টা প্রাণপাত যুদ্ধের পর সীতাকে উদ্ধার করে রাম অযোধ্যায় ফিরে গেলেন। সবাই ভাবল এবার রামের সুখের দিন ফিরে এলো। বছরখানেক পরেই আবার সেই মহাকালের নির্মম বাণাঘাত। লোকনিন্দার ভয়ে গর্ভবতী সীতাকে নির্দোষ জেনেও রাম তাঁকে বনবাসে পাঠাতে বাধ্য হলেন। এইভাবে পরম আনন্দের মুহূর্তে রামকে বারবার পরম দুঃখের বোঝা হইতে হয়েছে। ব্যাধের একটি বাণেই ক্রৌঞ্চ গতাসু হয়েছিল, আর মহাকালের মনান্তকর বাণাঘাতেই রাম জর্জরিত হয়ে বারবার অঝরে কেঁদেছেন। তাই মনে হয় নিষাদের ক্রৌঞ্চবধ যেন রামের জীবনে বারবার মূর্ত হয়ে উঠেছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। তো তোমরা সবাই ভালো থেকো, আনন্দ থেকো, মাকে নিয়ে, প্রভু শ্রীরামকে নিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সর্বদা মাকে স্মরণ করো। আজকে এইখানেই বিদায় নিচ্ছি। এর পরের কোনো একটা ব্লগে তোমাদের সাথে আবার খুব শীঘ্রই মিলিত হব। জয়তু শ্রীরাম ও কৃষ্ণ। শরণাগত 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 প্রভু।